ছোট বোন বাসায় বেড়াতে এসেছে, কিন্তু আমার একদমই রান্না করতে ইচ্ছে করছে না। তাই ছোট বোনকে বললাম, চলো আমাকে একটু কাজে হেল্প করবা। কাজে হেল্প করতে চাইলো ঠিকই, কিন্তু একটা শর্ত জুড়ে দিল। কি সেই শর্ত, সেই গল্পই করবো আজকের ভিডিওতে। ফ্ল্যাশব্যাক। হ্যালো ভালোবাসার মানুষজন, লাইফ এক্সপ্রেসের নতুন একটা ভ্লগে স্বাগতম। চৈতিকে যখন বলছিলাম আমাকে কাজে হেল্প করতে, তখন বললো তাকে ক্যারামেল চা করে খাওয়াতে হবে। চৈতি খুব একটা চা প্রেমী না, কিন্তু ক্যারামেল চা তার ভীষণ পছন্দ। তাই প্রথমেই পাত্রে দিয়ে দিলাম চা পাতা আর চিনি। চা পাতা আর চিনিটা যত ভালো করে ভাজা হবে, দারুণ একটা স্মেল বের হবে। তারপর অ্যাড করে দিতে হবে লিকুইড দুধ। এই চাটার মূল মন্ত্র হচ্ছে খুব ভালো করে জাল হওয়া। জাল যত ভালো হবে, চাটা খেতে ততই মজা হবে। তারপরে চা বানানো শেষ, আমি আর চৈতি খুব মজা করে চা খেয়ে নিলাম। এবার রান্না করার পালা। আজকে একটু চিকেন রান্না করব। আফটার অল ছোট বোন এসেছে বাসায়। আজকের পুরো রান্নার আয়োজনটা চৈতি করবে। তাই চৈতিকে প্রথমে পেঁয়াজ কাটতে দিয়ে দিলাম, কিন্তু পেঁয়াজ কাটতে দিয়ে দেখি অবস্থা খারাপ। চৈতি এত স্লো পেঁয়াজ কাটছে, এটা দেখে তো আমার মাথায় হাত। আজকে ডিনার কি সকালে করব নাকি? আমি চিন্তা করতেছিলাম, এর মধ্যে অঞ্জন এসে বলল, চৈতি আর একটু ফাস্ট করো, সকাল হয়ে যাবে পেঁয়াজ কাটতে কাটতে। তখন চৈতি অঞ্জনকে বলতেছিল, আপনাদের ছুরিতে ধার নাই, তাই আমার কাটতে অনেক দেরি হয়ে যাচ্ছিল। একদম মিহি দানার মতো পেঁয়াজ। চৈতির অভিযোগ শুনে অঞ্জন টমেটো কেটে দেখিয়ে দিল যে ওর ছুরিতে দাঁড় আছে, চৈতি আসলে কাটতে পারছে না। যাই হোক, ফাইনালি চৈতি টমেটো এবং পেঁয়াজ কাটা শেষ করলো। এখন আজকের চিকেন রান্না করতে কি কি লাগবে চৈতি সেটা বলে দিল। আচ্ছা, আমাদের এখানে টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ আর ধনেপাতা লাগতেছে এই স্পেশাল চিকেনটা রান্না করার জন্য। এগুলো এখন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করব। উপকরণগুলোকে খুব ভালো করে পেস্ট করে নিতে হবে। পেস্ট করা যত দারুণ হবে, খেতেও কিন্তু তত মজা হবে এই রেসিপিটা। যাই হোক, এবার রান্না বান্না করতে চলে আসি। এতক্ষণ চৈতি কাটাকাটিতে এবং পেস্ট করতে হেল্প করেছে। এবার কিন্তু চৈতি লাপাত্তা, পুরো রান্নাটা কিন্তু আমাকেই করতে হবে। প্রথমেই আমি আগে চিকেনটাকে খুব ভালো করে হলুদ আর মরিচ দিয়ে মেখে নিয়েছি। এবার চিকেনটা রান্না করব। ব্রয়লার চিকেন যদি একটু ভেজে রান্না করা হয়, তাহলে এক্সট্রা যে একটা স্মেল থাকে সেটাও থাকে না, আর রান্নাটা আসলেই খুব দুর্দান্ত হয়। প্রথমে কড়াইতে তেল দিয়ে নিলাম, তারপরে এক এক করে চিকেন গুলোকে ভেজে নিলাম। এবার সেই তেলের মধ্যে দিয়ে দিলাম গরম মশলা। এখন অ্যাড করে দিব ওই পেস্ট করা মশলাগুলোকে হালকা একটু কষিয়ে নিব। তারপরে অ্যাড করব আদা, রসুন আর জিরা, ধনিয়া, লবণ। এরপরে খুবই আলতো হাতে কষাতে হবে। আমরা যখন প্রেমে হাবুডুবু খাই বা যখন প্রেমে পড়ি, তখন যেভাবে ধৈর্য সহকারে প্রেম চালিয়ে যায়, ঠিক সেভাবে ধৈর্য সহকারে মাংসর মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। কষানোটা যত ভালো হবে, রেসিপিটা ততই দুর্দান্ত হবে। যাই হোক, আমার মশলা কষানো শেষ। এবার আমি এর মধ্যে অ্যাড করব আমার চিকেনগুলো দিয়ে খুব ভালো করে কষানোর পরে অ্যাড করে দিব পানি। পানিটা দিয়ে কয়েক মিনিট রান্না করলেই তৈরি হয়ে যাবে আমার মজাদার চিকেন। এখন তো সব সময় টমেটো পাওয়া যায়, তাই আপনারা চাইলে বাসায় এই চিকেনটা রান্না করে খেতে পারেন। এটা কিন্তু সাদা ভাত এবং পোলাও দুইটা দিয়ে অনেক দুর্দান্ত লাগে। যাই হোক, আজকের চিকেন রান্না করতে করতে আমি ভিডিওটা এখানেই শেষ করে দেই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।